যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেফতার সজীব ওয়াজেদ জয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদিকে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। মামলার হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী 7 ও 11 এপ্রিল অ্যামাজন থেকে ডাক্ট টেপ, ট্রাশ ব্যাগ ও আগুন ধরানোর নানা উপকরণ ক্রয় করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অবশেষে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে শুরু করেছেন তদন্তকারীরা। কিভাবে তাদেরকে হত্যা করা হয়, রিপোর্টে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়াবহ হত্যাকাণ্ডের কাহিনীতে। তদন্তকারীদের ভাষ্য, এটি ছিল ঠান্ডা মাথার পরিকল্পিত অপরাধ। আদালতে জমা দেওয়া নথিতে উঠে এসেছে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যাকাণ্ডের ঘটনার রোমহর্ষ বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। 27 বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সবশেষ প্রায় 2 সপ্তাহ আগে দেখা গিয়েছিল। 1 সপ্তাহ পর লিমনের মরদেহ পাওয়া যায়। বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। কতটা ভয়ঙ্কর পরিকল্পনা করে বাংলাদেশি দুই শিক্ষার্থী লিমন এবং বৃষ্টিকে যুক্তরাষ্ট্রে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলেছে, যে তাদেরকে মেরে ফেলার কয়েক সপ্তাহ পরেও এখনও পর্যন্ত লিমনের মরদেহ পাওয়া গেলেও বৃষ্টির মরদেহ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা আয়ামে জাহিলি যুগকেও পরিপূর্ণভাবে হার মানাবে এবং ঘাতক সজীব ওয়াজেদ জয় এই বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতে সমস্ত প্রকার তথ্য সে প্রদান করেছে, যে কিভাবে এই ঘটনার পরিকল্পনা করেছিল এবং কিভাবে এই ঘটনা বাস্তবায়ন করেছিল। এই বিষয়ে সমস্ত প্রকার তথ্য সে নিজেই প্রদান করেছে এবং সে নিজেই যে এই ঘটনার মূল হোতা সেটাও সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে। যেই কারণে কিন্তু এবার যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ শাস্তি কার্যকর হতে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে মেরে ফেলার ঘটনায় যে স্বীকারোক্তি দেওয়ায় এবার সর্বোচ্চ শাস্তি যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য আদালত প্রকাশ করেছে এবং সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে সে বিষয়টা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। অবশেষে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে শুরু করেছেন তদন্তকারীরা। কিভাবে তাদেরকে হত্যা করা হয়, রিপোর্টে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে দেশের হয়ে বড় কিছু করার, কিন্তু যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির সেই স্বপ্ন এখন বিষাদময় এক স্মৃতি। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর লিমনের মরদেহ উদ্ধার মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে এই দ্বৈত হত্যাকাণ্ডের ভয়াবহ নেপথ্য। তদন্তকারীদের ভাষ্যমতে 16 এপ্রিল সকালে লিমন ও বৃষ্টিকে শেষবারের মতো দেখা গিয়েছিল। নিখোঁজের 3 দিন পর টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয় লিমনের ক্ষতবিক্ষত মরদেহ। ময়নাতদন্ত বলছে ধারালো অস্ত্রের নৃশংস আঘাতে প্রাণ গেছে তার। আর লিমনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের বিপুল চিহ্ন দেখে তদন্তকারীদের ধারণা বৃষ্টিকেও একইভাবে প্রাণ হারাতে হয়েছে। যদিও বৃষ্টির মরদেহের সন্ধানে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। আদালতের নথিপত্রে এই অপরাধকে পরিকল্পিত ও নৃশংস বলে আখ্যা দিয়েছে প্রসিকিউটররা। পুলিশের ধারণা লিমনের অ্যাপার্টমেন্টেই চালানো হয়েছে এই হত্যাযজ্ঞ। পরিবেশ বিজ্ঞানে গবেষণারত লিমন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী বৃষ্টি কেবলই সহপাঠী ছিলেন না, তাদের মধ্যে ছিল দীর্ঘদিনের গভীর প্রণয়। লিমনের পরিবার জানায় তারা বিয়ে করে সংসার শুরুর কথা ভাবছিলেন। আসন্ন গ্রীষ্মের ছুটিতে দেশে ফেরার সব পরিকল্পনাও ছিল চূড়ান্ত, কিন্তু সেই ছুটির আগেই সব পরিকল্পনা মুছে
গেল ঘাতকের নির্মমতায়। লিমনের স্বজনদের কাছে এটি এখনো এক অকল্পনীয় এবং প্রচণ্ড ধাক্কার মতো। বিদেশের মাটিতে দুই মেধাবী সন্তানের এমন মৃত্যুতে নির্বাক তাদের পরিবার। লিমনের মরদেহ ও ব্যক্তিগত জিনিসপত্র দেশে ফেরত পাঠানো এবং বৃষ্টির মরদেহ উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে এখন যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে। বৃষ্টির মরদেহের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। নিহত দুই শিক্ষার্থীর পরিবার এক যৌথ বিবৃতিতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। তারা সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই আইনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকার এবং বিচার শেষ পর্যন্ত সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। শোকাতুর স্বজনদের এখন একটাই চাওয়া, মেধাবী এই দুই প্রাণ কেড়ে নেওয়া খুনি যেন আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই না পায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যাকাণ্ডের ঘটনার রোমহর্ষ বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সবশেষ প্রায় ২ সপ্তাহ আগে দেখা গিয়েছিল। এক সপ্তাহ পর লিমনের মরদেহ পাওয়া যায়। বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। তদন্তকারীদের ধারণা অনুযায়ী কিভাবে লিমন ও বৃষ্টিকে হত্যা করা হয়ে থাকতে পারে তার বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সময় তাদের ও সন্দেহভাজন আসামির কর্মকাণ্ডের বিবরণও তুলে ধরা হয়েছে। ১৬ এপ্রিল লিমন বৃষ্টির সঙ্গে শেষ যোগাযোগ। হিলসবরো কাউন্টি আদালতে সরকারি আইনজীবীদের করা আবেদনে বলা হয়েছে ১৬ এপ্রিলও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ ছিল লিমন ও বৃষ্টির। দুইজন নিজেদের মধ্যেও অল্প সময়ের জন্য ফোনালাপ করেছিলেন, তবে এর পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। আদালতে করা আবেদনে বলা হয়েছে সিসিটিভি ফুটেজে ১৬ এপ্রিল দিনের মাঝামাঝি সময়ে বৃষ্টিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসে হাঁটাচলা করতে দেখা যায়। সেদিন সন্ধ্যায় তার চশমা নেওয়ার জন্য এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল, তবে বৃষ্টি যাননি। এমনকি ওই বন্ধু তাকে ফোন করলেও তিনি তা ধরেননি। লিমনের মুঠোফোনের অবস্থান অনুযায়ী সেদিন সন্ধ্যা ৭টা ৪৩ দিকে ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায় গিয়েছিলেন তিনি। এর আগে তার আবাসস্থল ও ক্যাম্পাসের কাছাকাছি তার মুঠোফোনের অবস্থান দেখা যায়। লিমনের বসবাসের স্থান থেকে ক্লিয়ার ওয়াটারের দূরত্ব মোটামুটি ৩২ মাইল। আইনজীবীরা বলেছেন লিমনের মুঠোফোনের অবস্থান ক্লিয়ার ওয়াটারে দেখানোর ১০ মিনিটের মধ্যে ওই এলাকায় যেতে দেখা যায় সাদা রঙের হুন্দাই জেনেসিস G80 মডেলের গাড়িটিকে। মুঠোফোন ও গাড়ি চলাচলের তথ্য অনুযায়ী সে রাতে লিমনের মুঠোফোনের অবস্থানের মধ্যে মিল ছিল। রাত 10:30টার দিকে সিভিএস নামে ওষুধ ও খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে মুঠোফোন থেকে আবর্জনা রাখার ব্যাগ, খড় পরিষ্কার করার লাইজল, দুর্গন্ধনাশক ফেব্রিজ ও অন্য কিছু পণ্যের অর্ডার করা হয়। প্রায় আধা ঘন্টা পর তাদের অ্যাপার্টমেন্টের দরজায় পণ্যগুলো পৌঁছে দেয় সরবরাহ সেবা প্রতিষ্ঠান ডোরড্যাশ। আদালতে করা আবেদন অনুযায়ী লিমন ও আবু গর্বের অন্য একজন রুমমেট দেখতে পান একটি চাকাওয়ালা ট্রলি ব্যবহার করে তার ঘর থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ময়লা ফেলার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন। ২৩ এপ্রিল তল্লাশি অভিযান। তদন্তকারীরা একটি ময়লা ফেলার স্থানে তল্লাশি চালান। সেখানে তারা রক্ত মাখা একটি কালো রঙের ফ্লোর ম্যাট, বৃষ্টির মুঠোফোনের কভার এবং লিমনের মানিব্যাগ, চশমা ও রক্তমাখা পোশাক খুঁজে পান। হলফনামায় বলা হয়েছে, প্রথমে তিনি গোয়েন্দাদের বলেন ওই দুজন কখনোই তার গাড়িতে ওঠেননি। তিনি নিজেও ক্লিয়ার ওয়াটার এলাকায় যাননি। কিন্তু যখন এর গাড়ি ক্লিয়ার ওয়াটারে থাকার প্রমাণ দেখানো হয় তখন তিনি দাবি করেন যে তিনি সেখানে মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। পরে তিনি আবারও কথা বদলে গোয়েন্দাদের বলেন লিমন তার বান্ধবী সহ ক্লিয়ার ওয়াটারে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ২৪ এপ্রিল খোঁজ পাওয়া গেল লিমনের মরদেহের। আদালতে করা আবেদন অনুযায়ী হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুতে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। ফোনের তথ্য অনুযায়ী ১৭ এপ্রিল ওই জায়গাতে থেমেছিলেন তিনি। সরকারি কৌশলীরা বলছেন আবর্জনার ওই ব্যাগ বিছানার নিচে পাওয়া ব্যাগগুলোর মতো। আদালতে করা আবেদনে তারা আরও বলেছেন সেতুতে পাওয়া ব্যাগের ভেতর থেকে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। সেগুলো লিমনের বলে শনাক্ত করা হয়। আদালতে করা আবেদনে লিমনের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া গেছে। এছাড়া চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষকের প্রতিবেদন অনুযায়ী তার শরীরে অনেক আঘাতের মধ্যে একটি হল কোমরের নিচের দিকে একটি গভীর ছুরিকাঘাত। সেটি তার যকৃত ফুটো করে দিয়েছিল।
জামিল লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে মরদেহ বাংলাদেশে পাঠানোর সব কার্যক্রম সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। গোলাম মুর্তজা 28 এপ্রিল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়াবহ। তদন্তকারীদের ভাষ্য, এটি ছিল ঠান্ডা মাথার পরিকল্পিত অপরাধ। আদালতে জমা দেওয়া নথিতে উঠে এসেছে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। লিমন ও বৃষ্টির জীবনের শেষ স্বাভাবিক দিন। বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছেন, ক্যাম্পাসে ঘুরেছেন, ভবিষ্যতের পরিকল্পনাও করেছিলেন, কিন্তু সন্ধ্যা নামতেই যেন অন্ধকারে হারিয়ে যায় সবকিছু। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফ্লোরিডা ক্যাম্পাসে ছাতা হাতে হাঁটছেন বৃষ্টি। এরপর তাকে আর জীবিত দেখা যায়নি। অন্যদিকে লিমনের মোবাইল ফোনের লোকেশন সন্ধ্যার পর ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায় ধরা পড়ে। সেখান থেকেই শুরু হয় হত্যার ভয়ঙ্কর অধ্যায়। জীবাণুনাশক, দুর্গন্ধনাশক ও পরিষ্কার করার নানা সরঞ্জাম অর্ডার করেন। কিছুক্ষণ পর সেগুলো পৌঁছায় অ্যাপার্টমেন্টে। একই সময়ে অন্য রুমমেট দেখতে পান বোর্ডের বাক্স ও বিভিন্ন জিনিস টেনে ময়লার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন। 2 শিক্ষার্থীকে খোঁজার অভিযান, কিন্তু তদন্ত যত এগোয় ততই সামনে আসে ভয়ঙ্কর সব তথ্য। গোয়েন্দারা আবিষ্কার করেন ঘটনার আগে কি হয়, পুলিশ কি গাড়ি তল্লাশি করে, কিংবা নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়। ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় রক্তমাখা ফ্লোর ম্যাট, বৃষ্টির ফোন কভার, লিমনের মানিব্যাগ। আর 24 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছে একটি কালো ব্যাগ থেকে পাওয়া যায় লিমনের দেহাবশেষ। ময়নাতদন্তে জানা গেছে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয় তাকে। কোমরের নিচে গভীর ছুরিকাঘাত, যা তার যকৃৎ ফুটো করে দেয়। এখনও বৃষ্টির মরদেহ পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা নিশ্চিত তিনিও এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একটাই, কেন এমন নৃশংস পরিণতি হলো 2 মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর? বাংলাদেশি 2 শিক্ষার্থী বৃষ্টি এবং লিমন, তারা যে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল, তাদের স্বপ্ন আজকে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং তাদেরকে এই যে ঘাতক, সে যেই নির্মমভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে, তো তারা কতটা ভয়ঙ্কর পরিকল্পনা করে এরপর এই 2 শিক্ষার্থীকে নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, যে এখনও পর্যন্ত উভয়ের শরীর এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং এই বিষয় নিয়ে আদালতে সমস্ত প্রকার স্বীকারোক্তি, এরপরে এই ঘটনা কিভাবে ঘটিয়েছে, এই বিষয়ে কিভাবে পরিকল্পনা করেছে, এবং বিশেষ করে এই ঘটনা নিয়ে ওপেন এআইয়ের কাছে বিভিন্ন রকমের তথ্য চাওয়ায় ওপেন এআই তারা বিভিন্ন রকমের তথ্য তারা প্রদান করেছে। তো এটা যেহেতু একটা ক্রাইম, তো সেহেতু এই ক্রাইমে ওপেন এআই তারা সরাসরি কেমন যেন সহযোগিতা করেছে। সেই কারণে কিন্তু এখন বর্তমানে এই ওপেন এআইয়ের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং ওপেন এআইয়ের বিরুদ্ধে এর আগেও একটা অভিযোগ তার আমলে নিয়েছিল। সেই ঘটনায়ও যে অপরাধী, তাকে ওপেন এআই সে বিভিন্ন রকমের সহযোগিতা করেছিল। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যখন কোনো অপরাধী তার অপরাধ সংগঠিত করার অথবা অপরাধ সংগঠিত করার পর সে আইনের জাল থেকে মুক্তি পাওয়ার জন্য তথ্য চায়, তখন কিন্তু ওপেন এআইয়ের এই বিষয়ে সোচ্চার হয়ে তাকে কোনো ধরনের তথ্য প্রদান না করাটাই শ্রেয়। কিন্তু ওপেন এআই এই বিষয়ে অপরাধীদেরকে বিভিন্ন রকমের তথ্য দেয়, যেটা এই ঘটনায় বিশেষ করে আবারও নতুন করে তারা প্রমাণ পেয়েছে। এই বিষয় নিয়ে ওপেন এআইয়ের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছে এবং ওপেন এআই তার জবাব দিয়েছে, যেটা এই ঘাতকের খুবই বড় সহযোগিতা হয়েছে। তো যেই কারণে কিন্তু এখন ওপেন এআইয়ের যে প্রতিষ্ঠান, তাকেও এই ধরনের ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে। তো যাই হোক, এই বাংলাদেশি 2 শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে যেই নৃশংসভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, এই ঘটনায় যারা জড়িত
তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় এবং অবশ্যই এখনো পর্যন্ত যে বৃষ্টির শরীর খুঁজে পাওয়া যায়নি তাকে খুঁজে বের করে বাংলাদেশে তার পরিবারের কাছে যেন হস্তান্তর করা হয় সেই দাবি জানাচ্ছি। আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।